আমায় যদি কেউ জিজ্ঞেস করে যে আমার ফেভারিট ইফতার কী, আমি তো চোখ বন্ধ করে বলে দেব হালিম। সবসময় বাসায় করা হয় না, বাট এই রমজানে একবার হলেও আমি তো এটা করি। রাঁধুনি হালিম মিক্সের এই প্যাকেটটার ওপরেই আমার ভরসা। চটজলদি উপায়ে সবচাইতে টেস্টি হালিম করতে চাইলে এর কিন্তু বিকল্প নাই। এর ভেতরে এরকম ২ টো প্যাকেট আসে, একটা হালিম মিক্স আর আরেকটা মসলার। তো প্রথমে যে করতে হয়, একটা বোলে এই যে বড় যে প্যাকেটটা দেয়া আছে, যেটা চাল ডালের মিশ্রণ মূলত, এইটাকে ঢেলে নিয়ে একেবারে ফুটন্ত গরম পানিতে এটাকে ডুবিয়ে দিতে হবে এবং খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। মিক্স করাটা মাস্ট, এটা সাথে সাথেই করতে হবে, নতুবা দলা পাকিয়ে যায়। এবারে আর কোনোই কাজ নেই, এটা ৩০ মিনিটের জন্য ভিজতে থাকুক। আমি এখানে যেহেতু বিফ হালিম করব, বিফগুলো এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর পুরোই সলিড পিস নিয়েছি, কেননা দোকানে খেতে গেলে তো হাড্ডি চর্বি পাওয়াই যায়, বাসায় একটু ভালো মতোই খাই। ওই যে ছোটো প্যাকেটটা দেখালাম না, যেটার মধ্যে মশলা ছিল, সেটার পুরোটা এখানে ঢেলে দিই। এখানে কিন্তু পুরো প্রস্তুত প্রণালী দেয়া আছে, নতুনদের কোনোই প্রবলেম হবে না করার জন্য। সামান্য একটু পানি আর সেই সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে দিই, যেটা তাদের রন্ধন প্রণালীতে দেয়া নেই, বাট আমি দিই। আমার কেন জানি মনে হয় টেস্টটা বাড়ে। এবারে জাস্ট জাল জ্বালিয়ে দিয়ে তার ওপরে এই প্রেশার কুকার বসিয়ে সামান্য একটু তেল দিয়েছি। আমি পুরো প্রসেসটা খুব হেলদি রাখতে চাচ্ছি। সামান্য একটু কষিয়ে নিই আমি ৫-৭ মিনিট, এরকম বলক চলে এলে দেন প্রেশার কুকারের সিটিটা বন্ধ করে দিই। আসলে খুব অল্প মাংস দিয়ে করছি যাতে মাংসটা সুসিদ্ধ হয়। প্রেশার কুকারে দেয়া অল্প মাংস কিন্তু অন্যথায় খুব একটা ভালো সেদ্ধ হতে চায় না। ব্যাস কমপ্লিট। এবার একটা বড় পাত্রে ওই যে মিশ্রণটা ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে, সেটাকে পুরোপুরি ঢেলে নিব এবং সেই সাথে কিছুটা পানিও এখানে দিয়ে দিতে হবে। এখানে নরমাল পানি দিলেও এবার সমস্যা নেই, বাট এটাকে খুব ভালো মতো আমি এটার লাম্পসগুলো ভেঙে নিই হাত দিয়ে। দেখতে খারাপ লাগলেও এই কাজটা আমি হাত দিয়েই করি, কেননা নতুবা এগুলো গোটা গোটা বেঁধে যাবে। আর মাংসটা দেখুন কি দারুণ এখানে একদম সেদ্ধ হয়েছে, চাপ দিতেই পুরোটা ভেঙে আসছে। এবার মাংসগুলো সহ সেই ঝোলটা পুরোটাই এখানে দিয়ে দিতে হবে এবং অনবরত নাড়তে থাকতে হবে। আই রিপিট, এটাকে জাস্ট নাড়তেই থাকতে হবে প্রায় ৮-১০ মিনিট ধরে। আর এর মাঝে আমি কিছুটা কাঁচামরিচ দিয়েছি। হালিম না আমার একটু ঝালঝালি বেশি পছন্দ। এটাকে নাড়তে থাকতে হবে, কেননা নিচ থেকে দেখা যাবে একটু পরপরই এটা ধরে আসছে, কিছু কিছু জায়গায় লেগে যাবে, আবার কিছু জায়গায় দলা পাকিয়ে যাবে, এরকমটা আর কি। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন যদি আপনার আরোটা দরকার হয়। ব্যাস কমপ্লিট। এরকম বলক চলে এসে যখন হালকা একটু ঘন ঘন ভাব হবে, তখনই আমি নামিয়ে দিই। চুলার উপরেই না আমি এটা পুরোপুরি ঘন করে নিই না, কেননা এটা ঠান্ডা হওয়ার পর অনেক বেশি ঘন হবে। এবারে সার্ভ করে নিচ্ছি। হালিম জাতীয় খাবার আমার এরকম মাটির পাত্রেই খেতে ভালো লাগে, তাই আজ মাটির পাত্রটাই বের করেছি। আর হালিমটা না আপনি কিভাবে সার্ভ করছেন, এটা অনেক বড় একটা বিষয়। যেমন আপনাকে কিছু কিছু জিনিস এখানে দিতেই হবে। ফার্স্ট অফ অল ওপরে এরকম শসা, কাঁচামরিচ, সে আপনি ঝাল খেতে পারেন বা না পারেন। আবার ধনেপাতা, ধনেপাতার সিজন না হলে এই জন্য কিন্তু খুব একটা ভালো লাগে না হালিম খেতে। আর এই যে ওপরে একদম ভর্তি করে পেঁয়াজ বেরেস্তা, এই ধনেপাতা, পেঁয়াজ বেরেস্তা, কাঁচা মরিচ, এইগুলোর মিক্সচার যে একটা গন্ধ, এটাই হালিমের মেইন ফ্লেভার। আর হ্যাঁ, লেবুর দাম ১,০০০ টাকা কেজি হলেও কিন্তু এখানে কয়েক ফোঁটা লেবুর রস আপনাকে দিতেই হবে। ব্যাস কমপ্লিট। একটু খেজুর আর ১ গ্লাস পানি। আমার তো আর কিছুই লাগে না ইফতারের জন্য। যেদিন বাসায় আমি হালিম করি অন্য কিছুই খাই না। জাস্ট খেজুর দিয়ে আমি রোজাটা খুলে নিয়ে এরকম একটা বড় সাইজের বাটি ভর্তি করে হালিম খেয়ে নিই। যারা তেল চর্বি ভাজাভুজি ছাড়া একটা হেলদি ডায়েট মেনটেন করতে চান এই রমজানেও, হালিম কিন্তু একটা ভালো অপশন, যদি আপনি চর্বিদার মাংস ছাড়া এবং অল্প তেলে এটা রান্না করতে পারেন।